হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার লাইভটা দেখার অনেক অনুরোধ রইল। আপনারা সবাই জানেন, মানে আমার কথা, আমি খুব অসুস্থ, আমার প্রচন্ড শরীর খারাপ, আমি খুব অসুস্থ। আমি তাও লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। আমি জানি না পরবর্তীতে আমি আপনাদেরকে কি বলতে পারবো কিনা কথা, বা আপনাদের সামনে আসতে পারবো কিনা আমি জানি না। কথা হচ্ছে, কালকে থেকে যে একটা নিউজ ঘোরাফেরা করতেছে আহাদ, সৈয়দ আব্দুল আহাদের সাথে আমার বিয়ের ব্যাপারটা, ঠিক আছে, আহাদের সাথে আমার বিয়ের ব্যাপারটা বা আমার ছেলের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা, ঠিক আছে। তো এই বিষয়ে আমার ব্যাপারে যে নেগেটিভিটিগুলো ছড়াইছে, আমার ব্যাপারে যে ছবিগুলো ছড়াইছে, সেগুলো, হ্যাঁ আমি খারাপ, আমি পতিতার থেকে উঠে আসছি, ও কিন্তু আমাকে পতিতালয় থেকে নিয়ে যায় নাই ভাই, ও আমার পতিতালয় থেকে নিয়ে যায় নাই। আমি কিছুদিন আগে, হ্যাঁ আমি আমার যে অশ্লীল ছবিগুলো দেখতেছেন এগুলো কিছুদিন আগে পেটের দায়ে করছি। আমি তো অস্বীকার করতেছি না যে এটা এআই দিয়ে বানানো বা আদার্স কিছু। হ্যাঁ আমি আমার পেটের দায়ে খারাপই করছি, কিন্তু আমি তো ওর কাছে গেছিলাম সংসার করার জন্য, সংসার একটা ভালো জীবন পাওয়ার জন্য গেছিলাম। ও আমাকে যেটা বলছিল আমি সেটা করছি, ঠিক আছে। আপনাকে বের করে দিল কেন আপু? বলতেছি, সবই বলতেছি, সব বলতেছি আপনাদেরকে বলার জন্য আসলাম, জানি না পরবর্তীতে বলতে পারবো কিনা। তো আমাকে প্রথম দিন আমার শরীরে লিটারেলি অনেক জ্বর, আমি কথা বলতে পারতেছি না, আমার গলার টোনে বুঝতেছেন কিনা। তো ওরা আমাকে, আহাদের সাথে আমার বেশ কিছুদিন আগ থেকে কথাবার্তা হয়। তো আহাদ আমাকে বলতেছে সে বিয়ের জন্য পাত্রী দেখতেছে, সে আর একটা বিয়ে করবে, তার ওয়াইফ জানে যে সে যখন তখন বিয়ে করে ফেলে দিবে। তো জামাই বউ মিল্লা মানে এটা প্ল্যানিং করছে। প্ল্যানিং বলতে আহাদ আমারে শিখাই দিছে যে ক্যামেরার সামনে যা তুমি জাস্ট আমি যেটা যেটা বলবো তুমি যা সেটা বলবা, ঠিক আছে। সেটা বলার পরে তোমাকে আমি বিয়ে করব, তোমাকে বিয়ে করলে পাবলিক তোমারও ধুয়ে দিবে, পাবলিক আমারও ধুয়ে দিবে, পাবলিক তিশারও ধুয়ে দিবে। এখন যদি তুমি অভিনয় না করো বা তিশা যদি একটু অভিনয় না করে, তাহলে তো আমরা তিনজনই পাবলিকের তোপের মুখে পড়বো, পাবলিক হচ্ছে আমাদেরকে ধুয়ে দিবে। তো এটা আমাকে বলছে, ঠিক আছে, সবকিছু হয়ে গেছে। হওয়ার পরে বাসায় নিছে। ওদের ক্যামেরা তো মানে ওইটা তো নাটক ভাই, ক্যামেরা তো অন থাকেই, ঠিক আছে। ওদের বাড়িতে একজন আছে ইরফান, ক্যামেরা ধরার জন্য, কিছু হইলেও ক্যামেরা ধরে, না হইলেও ক্যামেরা ধরে বসে থাকে ভাই। যদি ওদের কোনো প্রি প্ল্যান না থাকে, এটা তো পুরো স্ক্রিপ্টেড ছিল, প্রি প্ল্যান না থাকে তাহলে ওরা আগে থেকে ক্যামেরা সেট আপ দিয়ে রাখতো না। আমাকে দেখে মানে এটা তো তিশা জানাই, তিশা তো আগে থেকেই জানতো, আমাকে দেখে নাটক করলো। আমাকে শিখাই দেওয়া হয়েছিল যে যায়া আমি যেন তিশার হাতে পায়ে ধরি, এটা ভিডিও করবে, এটা ভিডিও করা আছে, ওরা আপলোড মেবি দিবে, ঠিক আছে, ওরা মেবি আপলোড দিবে, আপনারা দেখবেন ওরা আপলোড দিবে। এটা আমার ফোন থেকে সমস্ত কিছু ডিলিট করে দিছে, সমস্ত প্রমাণ ডিলিট করে দিছে, আমি বলতেছি আস্তে আস্তে। তো ওরা এরকম একটা ভিডিও রাখছে আমার কাছ থেকে, যেটাতে কান্নাকাটি করে আমি তিশার হাতে পায়ে ধরতেছি আমাকে ওইখানে রাখার জন্য। এটা পুরো স্ক্রিপ্টেড ছিল। তারপরে রাত্রে আমাকে শিখাই দেওয়া হইলো আরো যে আমি একটা ভিডিও করব বা একটা লাইভ করব, যে লাইভে আমি হচ্ছে বলবো যে আমি ভুল করছি, তিশা আপু আমাকে মাফ করে দেন, আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি একটা ডিভোর্সি মেয়ে, 6 বছরের একটা বাচ্চা আছে, আমার বাচ্চার বাবা দরকার, আমি এই জন্য হচ্ছে আহাদকে বিয়ে করছি, এগুলা বলে আমার তিশার কাছে মাপ চাইতে হবে, এই টাইপের একটা ভিডিও নিল। আমি তো ভাই গেছি ভিডিও করতে না, আমি গেছি সংসার করতে। সে আমার বাচ্চার দায়িত্ব নিবে বলে আমাকে নিয়ে গেছে, আমার 6 বছরের বাচ্চা, ঠিক আছে। তাকে দিয়ে আমাকে দিয়ে নোংরা কথাবার্তা বলছে কালকে সারা রাত, আমাকে আর আমার ছেলেকে যে নির্যাতনটা ওরা করছে, আমার ছেলেকে জিম্মি করে, ঠিক আছে, আমি বইলা রাখি আগে, আমার ছেলেকে জিম্মি করছে, আমার ছেলেকে জিম্মি করে আটকায় রাখছে, আটকায় রেখে আমার কাছ থেকে ওরা ভিডিও করে নিছে। আমাকে বলছে যে ওরা আমাকে যা যা বলবে আমাকে তাই তাই আনসার দিতে হবে, যদি আমি না দেই আমার ছেলেকে ওরা মানে গুম করে ফেলে দিবে, টিশার্ট ডায়লগ, গুম করে ফেলে দিবে। আমার ছেলেকে আলাদা রুমে নিয়ে যায় রাখা হয়েছে। ওই বাড়িতে ভাই প্রত্যেকটা মানুষ জানোয়ার, ঠিক আছে।
তো ওই বাড়ির প্রত্যেকটা মানুষ জানোয়ার ভাই। আমার ছেলেকে আলাদা রুমে নিয়ে যায়, আমাকে বসায় বসায় ওরা আমাকে আমার কাছ থেকে স্বীকার করাইতেছে আমি পতিতা, আমাকে যা যা বলতে বলছে ভাই। আমি ভিডিওতে, ওরা ভিডিও অবশ্যই আপলোড দিবে। আমার থ্রেড দিছে যে আমি যদি মুখ খুলি, আমি যদি আরশ খান ভাইয়ের কাছে বলি, আমি যদি হচ্ছে আখির সাথে, আখি আপুর হেল্প নেই, আদার্স কারো হেল্প নেই, তাহলে ও হচ্ছে আমারে হচ্ছে গুম করে দিবে, আমার ছেলেকে গুম করে দিবে, আমাকে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না, আমার ছেলের লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি জানি আমি লাইভটা করতেছি, লাইভের পরে আমারে মানে আমি লাইভের পরে ওরা আমাকে বাঁচায় রাখবে কিনা বা আমার ছেলেকে বাঁচায় রাখবে কিনা আমি জানি না, কারণ ওরা আমাকে থ্রেড অলরেডি দিছে যে আমার ছেলেকে আর আমাকে ওরা গুম করে ফেলে দিবে। যদি আমার কোনো ক্ষতি হয়, আমার ছেলের কোনো ক্ষতি হয়, তার জন্য সবটা দায়ী হচ্ছে আহাদ আর তিশা। ওরা আমার ছেলেকে জিম্মি করে আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নেওয়া হয়েছে, আমাকে দিয়ে ভিডিও করাই নিছে যে আমি বলবো আমি স্বইচ্ছায় ওইখানে গেছি, আমি খারাপ, এটা ওরা জানতো না, আমি খারাপ ভিডিও করি, এটা ওরা জানতো না। এইসব সব কিছুই ওরা জানতো, পাবলিক যেন ওদেরকে না ধুয়ে দেয় সেজন্য আমার কাছ থেকে ওরা এটা লিখে নিছে। এই ইয়ার ব্ল্যাঙ্ক একটা এর মধ্যে স্ট্যাম্প পেপারের মধ্যে আমার সিগনেচার নিছে এন্ড বলছে কি যে তুই যদি যায়া মুখ খুলবি বা লাইভ করবি বা কারো সাহায্য নিবি, আমি হচ্ছে এটার মধ্যে 50 লাখ টাকার মামলা দিব তোর নামে, বা তুই আমার বাসা থেকে এটা নিয়ে গেছিস, ওইটা নিয়ে গেছিস, অনেক ক্ষতি করে গেছিস, এইসব বলবো তোর নামে। সারাটা রাত আমারে আর আমার ছেলেরে ওরা আটকায় রাখছে আমার ফোন। আপনি এত কিছু জেনেও কেন গেলেন? আমি তো আর জানতাম না এত জানোয়ার। আখি আপু যে বলতো লাইভে ওরা এরকম ওইরকম, হ্যাঁ ভাই, ওর আখি আপুর একটা কথা মিথ্যা না। আখি আপু যা বলতো সব সত্য কথা, আমি স্বীকার। আখি আপু 2 বছর কিভাবে বিবাহিত জীবন কাটাইছে আমি জানি না, আমি 2 দিনে জাহান্নাম থেকে আসছি। আমার গলার আওয়াজটা দেখে বুঝতে পারতেছেন শুনে যে আমি কি পরিমাণ ট্রমাটাইজ ছিলাম। আমার 6 বছরের একটা বাচ্চা ভাই, আমার 6 বছরের বাচ্চাকে নিয়ে আমাকে বলে কি আহাদ আর তিশা যে তুই তো ছেলে, ওইটা তোর ছেলে না, তুই কি ছেলে জন্ম দিছিস, ওইটা তোর ছেলে, তাই তুই তোর ছেলেকে নিয়ে রাতে মনে হয় ঘুমাস, সেক্স করিস। আরে আমি যদি আমার ছেলেকে নিয়ে সেক্স করি তাইলে আহাদ তোর মেয়েকে নিয়ে তুই সেক্স করিস, আর তিশার বাপের সাথে করে। আমার ছেলেকে নিয়ে যদি তোরা বলতে পারিস তাহলে তোদেরকে নিয়ে আমি বলতে পারি। একদম আপু সব নাটক, হ্যাঁ আপু পুরাটাই স্ক্রিপ্টেড ছিল। আমার ছেলেকে জিম্মি করছে, আমাকে বলছে কি আহাদে তোমার ছেলেকে আমি একটু সুন্দর জীবন দিব, আয়াস আমার কাছে নাই, আয়াস আমার কাছে নাই, আয়াসের জায়গাটা আমার অভাবটা পূরণ করতে হবে, তুমি হচ্ছে পারে আমি যা বলবো তুমি তাই করবা, তাই করবা, এসব কিছু বলছে। আপনাকে নিশ্চয় অনেক মারছে? হ্যাঁ ভাই আমাকে মারছে বিধায় আমার শরীরে জ্বর চলে আসছে, আমার গলার টোনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ সেটাই, আমি যদি আমার ছেলের সাথে করতে পারি ওর মেয়ের সাথে করতে পারে। আমি বলি নাই আমি দুধে ধোয়া তুলসী পাতা, আপনারা যে বলতেছেন আমি বলি নাই আমি দুধে ধোয়া তুলসী পাতা, আমি খারাপ মেয়ে। আহাদ জেনে আমাকে নিয়ে গেছে, আমার প্রোফাইলে ওইসব ছবি ছিল, আমার প্রোফাইলে ওইসব ভিডিও ছিল, ওইসব দেখে আহাদ আমাকে নিয়ে গেছে। আহাদ ওইসব দেখছে, দেখার পর আমাকে বলছে ডিলিট করে দিতে। ঠিক আছে, আমার ফোনে এখন কোনো প্রুফ নাই, আর প্রুফ বানাইতে ওদের 2 সেকেন্ড সময় লাগে না রে ভাই, চোখের পল্টিতে ওরা ভিডিও বানায় ফেলে, কেমনে জানি। ঠিক আছে, আমি ধরে নিলাম, আমি স্বীকার করতেছি আমি একটা বেশ্যা, এটা জেনে শুনেই তো নিয়ে গেছে আমাকে, তাই না? এটা জেনে শুনে আমাকে নিয়ে গেছে। আমাকে নিয়ে যাওয়ার পরে ওরা প্রথম রাতে প্রথমে আমি আমার ছেলের সাথে ঘুমাইলাম, আমার ছেলের সাথে ঘুমানোর পরে ও সকালবেলা তিশা শুটে চলে গেছে। পরে কে নাকি বলছে যে আমার এরকম ছবি তিশাকে পাঠাইছে, তো তিশা আহাদকে পাঠাইছে, আহাদ আমার কাছে যে আমার ফোনটা কেড়ে নিছে, সন্ধ্যার সময় কেড়ে নিছে। পরে আমাকে আর ফোন দেয় না, আমাকে ফোন দিচ্ছে না, কিছুই না। আমি বারবার করে যাচ্ছি যে ভাইয়া আমার ফোনটা দেন, আমি ভাইয়াই ডাকছি, আচ্ছা ভাইয়া আমার ফোনটা দেন, ভাইয়া আমার ফোনটা দেন, বলে না না না। তারপরে তিশা শুট থেকে রাত 11টার সময় আসছে, আমাকে রাত 11টার সময় ওই রুমে ঢুকাইছে, 2:30টার সময় আমাকে গালিগালাজ মারধর যা করছে করে বের করে আমাকে অন্য রুমে নিয়ে গেছে। 3টা ছেলে আমার রুমে পাহারা দিছে, ঠিক আছে, আমি যেন পালায় না যাইতে পারি। আমার মোবাইল জিম্মি করে রাখছে, আর আমার ছেলে তো আছেই। আর আমার ঘরে 3টা ছেলে দিছে যে দেখবি খানকি যেন, আমাকে এইভাবে বলতেছে তিশায় যে খানকি যেন ওই রুম থেকে পালাতে না পারে, বাথরুমে গেলেও খানকির সাথে যাবি, ওর তো কাপড় খুলে অভ্যাস আছে, তোরা দেখলেও সমস্যা নাই, এভাবে বলতেছে। হ্যাঁ আমি ধরে নিলাম আমি খারাপ, আমার মতন খারাপ কেউ নাই দুনিয়াতে। আমি শর্ট কাপড় পরে ভিডিও করি, নাইচা মানুষকে দেখাই, তুই তো ওই কাজটা কাপড় পরে করস। আমি নাই মানুষের কাছে খারাপ, শর্ট কাপড় পরছি, তুই তো লং কাপড় পরেও না নাচস,
তুইও যেমন এক জায়গার এক পথের প্রতীক, আমিও সেই এক পথের প্রতীকী। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, একটা কথাই বলতে চাই যে আমার আর আমার ছেলের লাইফ এখন রিস্ক আছে, কারণ তারা আমাকে দিয়ে ভিডিও বানায় নিছে যে আমি যদি কিছু করি তারা আমারে গুম করে ফেলে দিবে, আমাকে দিয়ে স্বীকার করায় নিছে, মানে আমাকে দিয়ে স্বীকারোক্তি নিছে ভিডিওতে, যেন জনগণের কাছে ওরা ভালো থাকতে পারে, ওরা ভালো সাজে, সেজন্য আমাকে ভিডিও করায় নিছে যে আমি খারাপ, এটা জানতাম না, আমাকে কেউ শিখায় পাঠাইছে কিনা হ্যান ত্যান, এগুলোর ভিডিও নিছে, একটা ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার নিছে, বলছে আমি যদি মুখ খুলি। হ্যাঁ আখি আপু সব ঠিক বলছে, সামান্তা শিকদার আপু, আখি আপু একটা কথা মিথ্যা বলে নাই, সব সত্য কথা বলছে আখি আপু। এখন বুঝি তো তিশার মুখের ভাষা আর আহাদের যে ব্যবহার, কোনো মানুষ টিকতে পারবে না, একমাত্র আহাদ তিশার, মানে আর কি বলবো এখানে, সেসব আর না যাই। আমি জাস্ট এটা বলতে আসছি যে আমার ছেলে আর আমি এখন লাইফ রিক্সে আছি, ওরা আমাকে আর আমার ছেলেকে যে কোনো মুহূর্তে গুম করে ফেলে দিবে। ওর কোন মামা হচ্ছে এসপি, তাকে দিয়ে আমাকে ধরায় নিয়ে যাবে। আমার আর আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, আমি আপনাদের কাছে জানায় রাখতেছি যে আমার দুনিয়াতে কেউ নাই, আমি এতিম। আমার আর আমার ছেলের যদি কিছু হয় আপনারা ধরে নেবেন ওরা করছে। ওরা আমার ছেলেকে জিম্মি করে আমাকে দিয়ে ভিডিও বানায় নিছে, যে ভিডিওতে ওরা আমাকে বলাইছে আমি পতিতা, আমি খারাপ, আমি হ্যান, আমি ত্যান, আমার দালাল আছে, এগুলো আমাকে দিয়ে স্বীকার করাই দিচ্ছে আমার ছেলেকে জিম্মি করে। তারপরে সকালবেলা আমাকে সকালবেলা বলতে কি আমাকে 12টার সময় রুম থেকে বের করছে ভাই। আমার মোবাইল আমার কারোর সাথে আমার যোগাযোগ করতে দেয় নাই, যে আমি ফোন দিয়ে কারো বলবো, আমার যোগাযোগ করতে দেয় নাই। ওদের কি প্ল্যান ছিল আসলে আপু, ওদের ভিউজ ডাউন হয়ে গেছিল, সতীন ছাড়া ভিউজ ডাউন হয়ে গেছিল। আখি আপুকে বারবার করে নেওয়ার চেষ্টা করতেছে, আখি আপু যাচ্ছে না। আখি আপু কেন যাচ্ছে না? ভিউজ হচ্ছে না, ওদের রিচ কমে গেছে, যার কারণে আহাত পাগলামি করে ওর মেয়ে খুঁজতেছিল, যে কোনো লেভেলের মেয়ে হলে ওদের চলে। মানে আমার আমার আইডিতে আমার এগুলা ভিডিও, যেগুলা ভিডিও আপনারা দেখতেছেন, এগুলা ভিডিও, হ্যাঁ এটা ওদের ব্যবসায়, এটা ওরা ব্যবসা করে। পরে হচ্ছে ওরা আমারে আপনাদেরকে জানানোর আমি জানায় নিছি, ভিডিও করার আগে ওরা আমাকে যা যা বলতে বলছে আমি যদি হচ্ছে আমার ছেলে যদি বাঁচাইতে চাই, তাহলে ওরা যা যা আমাকে বলবে আমি তাই যেন হচ্ছে ভিডিওতে বলি। তো আমাকে দিয়ে ওরা স্বীকারোক্তি করাইছে, আমার ছেলেকে জিম্মি করে রাখছে ভাই। আমাকে বলে কি আমার ছেলেকে গুম করে ফেলে দিবে। আমি এতিম, আমার ছেলে এতিম দেখে আমাদের পাশে কেউ নাই দেখে নিয়ে ওরা আমার দুজনটা সারাটা রাত এরকম নির্যাতন করছে। আমার বাচ্চাটা এখন পর্যন্ত বাথরুমে যাইতে ভয় পাইতেছে, বলতেছে মা বাথরুমে যাবো না, ওরা আমার মাইরা ফেলবো। আমারে ওরা ভয় দেখায় ভিডিও করে নিছে, যে আমি যদি মুখ খুলি, আমি যদি কোনো কথা বলি 999-এ কল দিতেন। আপু 999-এ কেমন করে কল দিব? আমার ফোন ওরা রেখে দিছিল ঘরের মধ্যে, 3টা ছেলে পাহারায় রাখছিল। তিশা বলছে কি যে ওরা ঘরের মধ্যে আটকে রাখতেন, ওর দেখবি ওর কাছে কোনো ফোন আছে কিনা। আমার কাছে কোনো ফোন ছিল না, আমার যে মেন ফোন ওইটা হচ্ছে তিশা কেড়ে নিছিল। আমি 999-এ কেমন করে ফোন দিতাম? ওরা আমারে দিয়ে অনেক ভিডিও বানাই নিছে, যেটাতে আমারে দিয়ে স্বীকার করাইছে আমি পতিতা, আমি হ্যান, আমি তেন, অনেক কিছু স্বীকার করাই নিছে, যাতে ওরা পাবলিককে এসব দেখাইতে পারে। ওরা এসব দেখাবে আপনাদেরকে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক একটা পেপারে আমাদের দিয়ে সিগনেচার করাইছে, কইছে আমি যদি মুখ খুলি, ওরা আমার সাথে যা যা করছে, আমি যদি মুখ খুলি নাইলে আমার নামে 50 লাখ টাকার মামলা দিবে। ওরা আরো অনেক কিছু স্ট্যাম্পে লিখে আমার নামে মামলা দিবে। ওর কোন এসপি মামা আছে? আইন কি শুধু ওদের একার? ফেসবুকে পরিচয় আপু, আমি শুধু একটা ভয়ে আছি, ওরা আমার যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে ফেলে দিবে, আমার ছেলের ক্ষতি করে ফেলে দিবে। এই জন্য আমাকে কালকে রাতে বলে কি, ওরা তো ডিএইচএস এ থাকে, আমাকে বলে কি এটা পুরাটা আর্মি এরিয়া ভুক্ত, তো এখানে আর্মির অনুমতি ছাড়া পুলিশও ঢুকতে পারে না, তোর এখানে বাঁচাইতে তোর কোন বাপ আসবে? আমারে কয়
কয় আমারে যখন মানে মারতেছিল তখন আমি মারছে, আমি যখন কান্না করতেছি কয় কান্না করবি না, এখানে তোর কোনো বাপ আইব না তোরে বাঁচাইতে, এইখানে এটা ডিএইচএস এলাকা, এটা পুরাটা আর্মিদের ইয়া নিয়ে ঘেরা, ঢাকা সাভার তো আর্মি ক্যান্টনমেন্ট, বলতেছে এটা আর্মি ক্যান্টনমেন্টের দিয়ে ঘেরা, এখানে পুলিশ ঢুকতে গেলেও আর্মির ইয়া নিয়ে ঢুকতে হইব, তোর কোন বাপ বাঁচাইতে হইব। আমার কথা হলো তুই একটা মেয়ে, তুই কিভাবে আমার সারাটা রাত এভাবে মানসিক টর্চারিংটা করলি। আমাকে বলছে আমি মুখ খুললে ওরা আমার নামে আমারে আর আমার ছেলেরে গুম করে ফেলবে, আমার ছেলেরে মায়েরা বস্তাবন্দি করে ফেলবে। তিশা বলতেছে আমার দ্বারা সব সম্ভব, তুই খালি মুখ খুলবি। আমারে বলতেছে যে তুই খালি এইভাবে ধরে বলতেছে তুই খালি মুখ খুলবি, তারপরে তুই দেখবি যে আমি কত দূর যাইতে পারি, আমি কি করতে পারি। হ্যাঁ লিজা সুমাইয়া, হ্যাঁ আপু আপনারা আমার একটু সাহায্য করেন, আমি একটা জব করতাম এখানে, ঠিক আছে, আমাদের কথা আমি সেই জবটা ছেড়ে চলে গেছি, আমি যে বাসায় ভাড়া থাকতাম আমি সেই বাসাটা ছেড়ে চলে গেছি, এখন আমি আছি আমার বান্ধবীর বাসায়, আমার কাছে খাওয়ার মতন টাকা নেই, আমি যে বাসা ভাড়া নিবো আমার কাছে বাসা পর্যন্ত নাই, ওরা আমার এই অবস্থায় বাসা থেকে বের করছে। আপু রাইট নাও পাশে যে কোনো থানায় যান, আপুর নারী নির্যাতনের মামলা দেন, যে কোনো টাইমে কিছু করতে পারে, আর খুব ডেঞ্জারাস আপু, রাইট নাও 999 কল দেন, ওরা কি করতে পারে আপনার কল্পনাতেও নাই, জানি আপু। আমি এখন ওখানে নাই, আমি চলে আসছি, আমাকে সকালবেলা বের করে দিছে, আমাকে বাসা থেকে বের করে দিছে, খালি স্ট্যাম্পে সিগনেচার রেখে আমাকে বের করে দিছে, আমার ভিডিও রাখছে, সমস্ত কিছু ওরা রাখছে আমার ভিডিওতে। আমাকে যখন ভিডিও করতেছিল তখন আমার ছেলেকে ওরা আমার পাশে বসায় রাখছে, ঠিক আছে, আর তিশা সাইড থেকে ইশারা দিচ্ছে আমার ছেলেকে, যে নোংরা কথা বলতেছে কি, তো কি বলছে বাবা তোমাকে, কি বলছে, দালাল, খালি দালাল খায়, কি বলছে তোমাকে, খালি বলে আম্মু বলতেছে এই দালালে পাঠাই দিস, এই দালালে পাঠাই দিস, এই দালালের জীবন নষ্ট। দেন আমার ছেলেকে পর্যন্ত বাজে কথা বলছে। আপু ওরা আমার কাছে সিগনেচার রাখছে, আপু আমারে হুমকি দিছে, আমার আমি কিছু করলে আমার ছেলেরা আমারে গুম করে ফেলবে। আপু কান্না করে না, আপু কান্না করতেছি না, আমার ভয়ে কান্না আসতেছে, আমি জানি না লাইভ করার পরে আমার আইডিটারে খুঁজে পাওয়া যাবে কিনা, আমার ছেলেরা খুঁজে পাওয়া যাবে কিনা, আমি জানি না। আপনি সাভার কমিউনিটিতে কমপ্লেন দেন। আপু কমপ্লেন দিয়ে কি করব, আমার পাশে তো কেউ নাই, আমি কারে নিয়ে কমপ্লেন করব, একা আমি কি করব বলেন। আবার আমাকে বলছে যে আমার সাথে যদি কেউ যোগাযোগ করার চেষ্টা করে, আমারে যদি কেউ হেল্প করার চেষ্টা করে, আমি যদি মুখ খুলি তাইলে আমার অবস্থা খারাপ করবে, আমার বাচ্চা ভিডিও ছাড়বে, দেন এসব পর্যন্ত বলছে। আমরা সবাই তোমার পাশে আছি, আপনারা ছাড়া এখন আমি কি করব বলেন। আমার
আমার বাচ্চাটা এখনো ভয় পেয়ে আছে, বাথরুমে যাইতে পারতেছে না। কয় ওরা আমার মারবে আম্মু, ওরা আমার মারবে, কালকে আমার সামনে আটকে রাখছে, ওরা আমার মারবে। ওরা কে ছেড়ে দিবে আপু বলেন? ওরা যেভাবে মানুষের জিম্মি করে ভিডিও করে রাখছে, ওরা আমার বিপদে ফেলাবে, ওরা আমার গুম করে ফেলে দিবে। আমি আপনাদের সবাইকে জানাইলাম। আমি অ্যাডভোকেট কই বাবু বলেন আপু? আমার ফোনে যা যা ছিল, কালকে আমার ফোন সারা রাত ওদের কাছে ছিল, মানে আমার ফোনে যা যা ছিল সবকিছু ওরা ডিলিট করে দিছে। ঠিক আছে, যা যা প্রমাণ ছিল হাতের সাথে, আমার যে টেক্সট ছিল, কথাবার্তা ছিল, ওগুলো সবকিছু ডিলিট করে দিছে ওরা। ওরা আমারে বাঁচতে দিবে না, আমার ছেলেটারে বাঁচতে দিবে না। ওরা যে খারাপ সবাই জানে, তুমি জেনে শুনে কেন গেছো আপু? আমি খারাপ মেয়ে, ঠিক আছে, আমি খারাপ, আমার মতন খারাপ মেয়ে না, কিন্তু আমি তো গেছি। ও আমারে বলছে আমার সাথে সংসার করবে, আমার বাচ্চাটারে পরিচয় দিবে, এই জন্য গেছে আপু। ওরা ডিজেছে কত নাম্বার রোডে থাকে আপু, ওরা ডিজেছে থাকে, গাড়ি ঢুকছে না। আমি যখন গেছি তখন, আমাকে যখন নিয়ে গেছে তখন রাত্রে, আমি ওটা দেখি নাই, আমি 2 নাম্বার গেট দিয়ে ঢুকছি, ঠিক আছে। তারপর বের হওয়ার সময় আমি 2 নাম্বার গেট দিয়ে বের হয়েছি। আমি যেদিন গেছি ওই দিনের পর থেকে তো আর বের হতে দেয় নাই আমাকে। তারপর থেকে তো টর্চারিং শুরু, তিশার মানসিক টর্চারিং শুরু। আহাদের কালকে রাতে আহাদ মারধর করছে, ঠিক আছে, আমাকে দিয়ে ভিডিও বানাই নিছে, নিয়ে বলাইছে যে আমি পতিতা, আমি খানকি, আমি এসব করে বেড়াতাম। আহাদ এসব কিছুই জানতো না, এসব বলাইছে। আজকে সকালেও এসব বলাইছে, বলানোর পরে ব্ল্যাঙ্ক একটা সিগনেচার করাইছে আমাকে দিয়া। আমাকে কিচ্ছু হইব না বাবা, মারলো ধরলো কারণ হচ্ছে আহাদ আমাকে বলছে এসব ভিডিও ছবি ডিলিট করে দাও। আমি দিছি, ঠিক আছে। এখন এগুলো মানুষের কাছে থাইকা গেছে, আমি তো আর ওইটা জানি না, ঠিক আছে। এখন আমার ছেলেকে নিয়ে ও একটা পোস্ট ছাড়ছে, ওই পোস্ট ছাড়ার পরে অনেকে আমার ওই ছবিগুলো শেয়ার দিছে। এখন যখন দিয়ে ফেলে দিছে, ওর বাসার ওর বাবা মা সবাই নাকি দেখে ফেলে দিছে, তিশার বাড়ির লোকজন দেখে ফেলে দিছে, ওদের মান-ইজ্জত যা ছিল সব চলে গেছে, ঠিক আছে। এই জন্য আমাকে বলতেছে, তিশা এসে বলতেছে এই খানকি মাগি, মানে বা যা মুখে আসতেছে তাই বলতেছে, তোর মতন আমি কি তোর মতন হ্যান তেন অনেক কিছু বলতেছে আপু। আমার মানে পারতেছে না, ও কাঁচা খেয়ে ফেলে দিবে প্রথমে। আমি কথা বলতে পারতেছি না, আমি আমার বাসায় নাই, ঠিক আছে। আমি যে বাড়িটাতে থাকতাম ওই বাড়িটাতে আমি নাই, আমি যে বাড়িতে থাকতাম ওই বাড়ি আমার কাছে নাই, বাসা ভাড়া নিয়ে থাকতাম, ওই বাড়ি নাই। আমি এখন আমার ফ্রেন্ডের বাসায় আসছি। আমি ওর ভরসায় চাকরি ছেড়ে দিছিলাম, বাসা ছেড়ে দিছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে। এখন আমি কই যাব জানি না। আপনাদের কাছে আমার যেটা বলার ছিল এটাই যে ওরা আমাকে দিয়া ভিডিও করায় নিছে, আমি কথা বলতে পারতেছি না।
আমার শরীরে অনেক ব্যথা, মারছে আমার শরীরে ব্যথা। আমার কণ্ঠ শুনে কেউ বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। ওরা রাত্রে আমাকে দিয়ে ভিডিও বানায় নিছে, এটা কই আছে আমাকে রাত্রে ওরা। হ্যাঁ আপু, আমিরা ইউনুস, ওরে ছাড়া চলতেই পারে না আপু, আমি দেখছি ওরে ছাড়া চলতেই পারে না। আমাকে কোনো টাকা দেয় না, আমাকে আমাকে কোনো টাকা পয়সা ওরা দেয় না আপু। আমাকে দিয়া ওরা ভিডিও করাই নিছে, ভিডিওতে আমাকে যা যা বলাইতে বলছে আমি তা আমার ছেলেকে তখন ওরা আটকে রাখছিল, তখন কি বলবো, তাই আমাকে যা বলাইছে আমি তাই বলছি। সকালবেলা আমাকে যা বলাইছে তাই বলছি, আমাকে দিয়ে সিগনেচার করাইছে, আমাকে দিয়ে মানে আমার ভিডিওতে আমার ফেস এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ভয়ে ছিলাম, ঠিক আছে। আমাকে দিয়ে বলাইছে যে তুমি যে খারাপ, তুমি যে এগুলা কাজ করতে আমি কি জানতাম। ও আগেই তো আমাকে বলাই নিছে, বলছে যে আমি যা যা বলবো সব সব অস্বীকার করবি, তুই করে বলতেছে সব অস্বীকার করবি। পরে বলতেছে যে আমি কি জানতাম যে তুই হচ্ছে পারে এসব তুমি এসব করো করে বেড়াও। আমি বলছি না, তখন আমার ছেলে আমার সামনে বসা, ঠিক আছে, না হলে আমাকে গেট দিয়ে বের হতে দিবে না। সামনে হচ্ছে ইরফান, তারপর আরো দুইজন, তিশা সোফাই শুয়া, ওর ভাইয়ের বউ, ওর ভাই, ওরা সবাই অতগুলা। তো হচ্ছে আমাকে বলতেছে যে আমাকে বলছে, আমি বলছি যে হচ্ছে হ্যাঁ আমি আগে এগুলো করছি, মানে আমি এগুলো ভিডিও করছি, ঠিক আছে, আমি এগুলো ভিডিও করছি আমার অনেক আগে। এটা আমি পোস্ট দিয়েও ক্লিয়ার করে ফেলছিলাম সবার কাছে, আমি এটা পোস্ট দিয়ে সবার কাছে ক্লিয়ার করছিলাম যে আমি যা করছি ভুল করছি, আমাকে আপনারা মাফ করে দিয়েন। ইরফান তো একটা মাইক গে। হ্যাঁ আপু, নাদিয়া নুরাল, হ্যাঁ আপু, হ্যাঁ এটা না আমি উল্টা কি ভয় দেখাবো ওদেরকে, ওরাই আমাকে ভয় দেখাইছে যে আমি যদি মুখ খুলি আমার ছেলেকে আর আমাকে ওরা গুম করে ফেলবে, আমার লাশ খুঁজে পাওয়া যাবে না। তিশার দ্বারা সব সম্ভব, তিশা বলতেছে আমার দ্বারা সব সম্ভব, এভাবে বলতেছে চোখ বড় বড় করে করে, আমার দ্বারা সব সম্ভব। তুই তো ভালো, তুই জানিস কিনা আমি জানি না। হ্যাঁ, আমার জামাই হচ্ছে আমার মাথার তাজ, আমার জামাই আমার মাথার তাজ। আমার কথা হলো, তোমার জামাই যদি তোমার মাথার তাজ হয় তাইলে তোমার জামাই প্রতি মাসে মাসে বছরে বছরে হাঙ্গা করে কি লেগা। আবার তুমি এটা তুমি নিজেই করায়া, ও নিজেই করাইয়া ও আবার এটা নিয়া মানে সিম্প্যাথি নিতে চায়, আমার জামাই আমাকে কষ্ট দিয়ে দিয়ে বিয়ে করে, অথচ না, ও নিজেই এটা করায়। আমি তো সাক্ষী, আমি তো জানি। আমাকে দিয়ে মিথ্যা ভিডিও বানাইছে ওর হাতে পায়ে ধরার জন্য। আমি যেন হাতে পায়ে, বাবা একটু যাও তো আন্টির কাছে বসো, যাও। আমাকে দিয়ে মিথ্যা ভিডিও বানাইছে, ঠিক আছে, মিথ্যা ভিডিও বানায় বলছে আমি যেন ওর হাতে পায়ে ধরি, আমি যেন ওর হাতে পায়ে ধরে বলি আমাকে এই বাসায় থাকতে দেওয়ার জন্য। তো আমাকে যেটা বলছে আমি ওইটাই করছি। হ্যাঁ আপু, ওরা নিজেরাই বিয়ে করায়, ও নিজেই বিয়ে করায়, ওগুলো সব স্ক্রিপ্টেড থাকে, ও স্ক্রিপ্ট করে সব বলা থাকে। আমি প্রফেশনালি অত বলতে পারতেছি না, আমি খুব অসুস্থ। আমি আপনাদের জাস্ট এতটুকুই জানালাম আপু। আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করায় নিছে, নিয়ে বলছে ওখানে 50 লাখ টাকার মামলা দিবে, এবং কি আমি যদি কোনো মুখ খুলি, আর আমার মারধর করছে, আমি যদি মুখ খুলি আমার ছেলেকে আর আমাকে গুম করে ফেলে দিবে, কেউ খুঁজে পাবে না, ঠিক আছে। তারপর বলছে যে আমি যদি আরশ খান ভাইয়া আখিয়াপুর কোনো সাহায্য নেই, অন্য কারো কোনো সাহায্য নেই। হ্যাঁ আপু, নাদিয়া নূর আপু, হ্যাঁ আখি কখনো মিথ্যা বলে না, না আখি আপু মিথ্যা বলে নাই। আখি আপু যা বলছে সবটা সত্যি। ওরা এক একটা জানোয়ার, ওরা এক একটা জানোয়ার। হ্যাপি আক্তার বিয়ে হয়েছে কিনা সেটাই বলে না কেন? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ও পোস্ট ছাড়ছে, আপনারা দেখেন নাই আপু? ও তো পোস্ট ছাড়ছিল, আপনারা দেখেন নাই? আমি আপনাদেরকে এটাই বলতে আসছি, আমার এই লাইভটা দেখার পরে অবশ্যই আমার স্ক্রিপ্টেড ভিডিও ওরা ছাড়বে, যেখানে আমি ওদেরকে বলছি যে হচ্ছে আমার ছেলেকে বাঁচানোর জন্য তো আমার ভাই বলতে হবে। আমি মা, আমি এক নারী হিসেবে আমি খারাপ,
কিন্তু আমি মা হিসেবে তো খারাপ না। আমার সন্তানকে বাঁচানোর জন্য আমাকে যেটা বলতে বলবে আমি তো সেটাই বলছি ভাই, সেটাই বলছি। প্লাস আমাকে দিয়ে ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করা বলছে, ওইখানে যা খুশি তাই ওরা বসাইতে পারে। তা আমি যদি কিছু বলি কিছু করি তাহলে এটা নিয়ে ওরা স্টেপ নিবে, আমাকে আর্মি দিয়ে ধরাবে, আমাকে পুলিশ দিয়ে ধরাবে, অনেক কিছুই বলছে। তাহলে আপনি আপনার অধিকার দাবি করেন, কিভাবে করব আপু? ওরা যে ডেঞ্জারাস, আমি ওদের সাথে পেরে উঠবো না আপু। আমার ওই টাকাও নাই, ওই ক্ষমতাও নাই আপু, আমার ওই অ্যাবিলিটি নাই আপু। এখন আমি কই যাব, কি করব, বাচ্চাটা নিয়ে কি খাবো আমি জানি না। ওর ভরসায় আমি ব্যবসা ছেড়ে দিছি, চাকরি ছেড়ে দিছি। কে কে ছিল সব বলেন ওই রুমের মধ্যে আপু? ওই রুমের মধ্যে ছিল হচ্ছে ইরফান, তারপরে হচ্ছে ওর ভাই, ওর ভাইয়ের বউ, আহাত, তিশা, ওরা 5 জন আর আমি একা। ঠিক আছে, ক্যামেরা তো অন থাকেই। তিশা এমন মেয়ে, নিজের জামাইকে এতগুলো বিয়ে করায় আপু, ইচ্ছা করে এটা করায়, ওরা ভিউজ কমে যায়। অনেক চেষ্টা করছে আখি আপুকে নিয়ে যাওয়ার জন্য, আখি আপুকে নিতে পারে নাই। শেষে হচ্ছে আমাকে পটাইছে, আমাকে পাটায় সংসারের লোভ দেখাইছে, আমার বাচ্চাটাকে একটা সুন্দর লাইফ দিবে বলে আমাকে নিয়ে যায়। ওরা এই কাজটা করছে। এখন আপনার ছেলেটা কোথায়? এখন আমার ছেলে আমার সাথে ভাইয়া, আমার ছেলে আমার সাথে। আমি জানি না এই লাইভটা করার পরে আমি বাইচা থাকবো কিনা, বা এই লাইভটা করার পরে ওরা আমাকে থাকতে দিবে কিনা, বা আমার পেজটা থাকবে কিনা আমি জানি না। কারণ যেহেতু ওরা আমাকে হুমকি দিছে আমাকে গুম করে ফেলবে। সবাই জানে ওরা খারাপ। আমি নিজের চোখে দেখে আসছি আপু। 2টা দিন আমি জাহান্নামে থেকে আসছি। হ্যাঁ আপু, জিনিয়া আলম, ওদের বাসা সব ওইগুলো এরকম আপু, সব এরকম। তোমার কিচ্ছু হবে না, আপনারা দোয়া করেন আমারে। আমার এনে কেউ নাই, আমি একলে কি করবো বলেন? আমার খাওয়ার কোনো অবস্থা নাই, পড়ার কোনো অবস্থা নেই, চলার কোনো অবস্থা নাই। আপনি আরুশ খানকে বলেন, উনি হেল্প করতে পারে। হ্যাঁ, আমি আরুশ ভাইয়ারে মেসেজ দিয়ে রাখছি, দেখি আল্লাহ আরুশ ভাই রিপ্লাই দেয় কিনা। ওরা আমারে গুম করে ফেলে দিবে আপু, আপনারা ওরা আমার আর আমার ছেলেরে মাইরা ফেলবে। আমার কান্নায় ওদের ধ্বংস হইতে হবে। আমি এতিম, আমার বাচ্চাটাও এতিম। আরুষ ভাইয়ারে আপনারা একটু আরুষ ভাইয়ারে মেসেজ করেন, আমার একটু সাহায্য করেন। আপনি কমেন্ট পড়তেছেন না কেন? ওই যে পড়তেছি আপু। হ্যাঁ, জিনিয়া আলম আপু, হ্যাঁ আপু জানতো। জানার পরে মানে ওর বউ যখন এগুলা দেখছে বলতেছে যে ওদের কমেন্টে নাকি এগুলো আমার ছবিগুলো পোস্ট মানে দিতেছে সবাই, এর জন্য ওদের হচ্ছে বাণিজ্য চলে যাইতেছে। এই জন্য আমার কালকে ওরা এরকম অবস্থা করছে, আমাদের সারাটা রাত আটকায় রাখছে, আমার ফোন নিয়ে গেছে। আমি কারোর কাছে যেন সাহায্য চাইতে না পারি, আমি যেন কাউকে জানাতে না পারি।
আমি যেন কাউকে বলতে না পারি, আমি যেন কারো সাহায্য নিতে না পারি, এই জন্য ফোন হচ্ছে আমার কাছ থেকে কেড়ে নিছে। ঠিক আছে, আমাকে আলাদা একটা রুমের মধ্যে নিয়ে যা রাখছে, 3টা ছেলে দিছে, দিয়া বলতেছে কি এই এরে পাহারা দিবি, মানে বাজে একটা কথা উচ্চারণ করছে, ওরে পাহারা দিবি, ওরে নিয়ে তিশা বলতেছে ওরে পাহারা দিবি, ওরে পাহারা দিবি, ও যেন রুম থেকে বেরোতে না পারে, ও বাথরুমে গেলেও তোরা ওর সাথে বাথরুমে যাবি, এরকম ভাবে বলতেছে। আপনি আপুকে মেসেজ দেন, দিছি, দেখে নাই। মানুষদের কথা আগে ভাবে নাই কেন? এই জানি না আপু, এগুলো পুরা নাটক ওদের। দেখবেন আমার এই লাইভ দেখার পরে আমার ছেলেকে জিম্মি করে রেখেছে, ভিডিওগুলো আমার কাছ থেকে করাই নিছে, এগুলো ছাড়বে। তারপরে আহাদ হচ্ছে আমাকে থ্রেট দিছে আসার সময়, যদি আমি মুখ খুলি, এগুলো বলছে যদি তুমি মুখ খুলিস, আমি হচ্ছে যদি কিছু করি আমার বউ তিশা তোরে ছাইরা দিবে না। তো তোরা আমার এত কিছু করলে আমি কি কিছু বলবো না? জানতো নূর আফরোজ আপু আমার আইডিতে ও অ্যাড ছিল, আমার আইডিতে এগুলো ছাড়া ও দেখে নাই, দুনিয়ার মানুষ দেখছে আর ও দেখে নাই। এটা কি বুঝাইতে বলেন আপু? নূর আফরোজ আপু বলেন, সবাই দেখে আর ওই দেখে নাই আমার আইডিতে এগুলা। আমাকে দেখেই তো বলছে যে তুমি এগুলো ডিলিট করে দাও, আমি ডিলিটও করে দিছি। আমি আপু আপনাদেরকে বা ভাইয়ারা যারা যারা আমার লাইভ দেখতেছেন, আমি আপনাদেরকে এটা বলতে আসছি, আমি এই লাইভটা করার পরে জানি না আমার ছেলে আর আমি থাকবো কিনা। যদি আমরা না থাকি তাহলে এর জন্য সম্পূর্ণ দায়ী, বা আমাদের যদি কোনো ক্ষতি হয় এর জন্য সম্পূর্ণ দায়ী আহাদ আর তিশা। ঠিক আছে, আমি এখানে আসার পরে আহাদকে আপনারা মারছে, হ্যাঁ তুমি কিছু লুকাবা না, সবাই সব জানাই রাখো, এই জন্য আমি লাইভে আসছি আপু। আমি এই জন্য লাইভে এসে সবাইকে জানাই দিলাম যে ওরা আমার ছেলেকে জিম্মি করে রাখছে। আমার নামে আপনারা ফেক আইডি কেন এখন খুলছেন বলেন? আমাকে ওরা থ্রেট দিয়েছে, আমি যেন আমি মুখ খুললে ওরা আমারে মাইরা ফেলাবে, আমার ছেলেরে গুম করে ফেলাবে, আমার ছেলের লাশ, আমার লাশ কেউ জীবনে খুঁজে পাবে না। আপু ওদের নাটকের শেষ নাই, দেখবেন কালকে 4-5 মিলে আমাকে লাইভে এসে গালাগালি করবে, বা আমার এই লাইভ দেখার পরে ওরা লাইভে এসে আমারে গালাগালি করবে। আমার ছেলেটা খুব কিউট, আমার ছেলেটা ভয় পেয়ে গেছে, অনেক ভয় পেয়ে গেছে আপু, 6 বছরের একটা বাচ্চা। আপনার ছেলেটা খুব কিউট, ও কিউট, মানে আমি বাবা ছাড়া ওরে বড় করতেছে আপু, আজ পর্যন্ত বাবা পায় নাই। ও যেভাবে আমাকে বলছে আমার ছেলেকে বাবার পরিচয় দিবে, আমি ওগুলো ভিডিও করতাম আপু, আমি ভালো হয়ে গেছিলাম, আমি জবও করতাম, ভালো হয়ে গেছিলাম ভিডিও। আমি কারোর সাথে কিন্তু বাজে কাজ করি নাই, ঠিক আছে? আমি ভিডিও বানাইতাম, জাস্ট ভাইরাল হওয়ার জন্য ভিডিওগুলো বানাইছি। বালতিতে যাই করো, লাইট দাও। আপনাদেরকে লাইভে একটা কথাই বারবার করে বলতেছি, ওরা আমাকে থ্রেট দিছে, আমাকে বলছে ভিডিও বানায় নিছে, ভিডিও বসে ওরা আপলোড দিবে। ওরা বলছে আমাকে, ওরা ভিডিও নিছে আর বলছে যে আমার ছেলেকে আমি যদি কোনো কিছু মুখ খুলি আমার ছেলেকে ওরা গুম করে ফেলে দিবে, আমাকে গুম করে ফেলে দিবে, আমার অস্তিত্ব খুঁজে পাবে না কেউ। এটা আপনাদেরকে বললাম।
ওই ব্যাটা আপনার ছেলে খুব সুন্দর করে কথা বলে। আমার নাম দিয়ে খুলছে চৈতি ইসলাম। হ্যাঁ আপু, আমার ছেলে অনেক সুন্দর করে কথা বলে। আমার ছেলেটা 6 বছর বয়স আপু। আমার ছেলেটা 6 বছর যাবত আমার ছেলেটাকে কষ্ট করে পালতেছি। আমি মানুষ হিসেবে খারাপ, আমি মা হিসেবে খারাপ না। আপনার ছেলেকে জিম্মি কবে করছে? আমার ছেলেকে জিম্মি করছে তিশা কালকে শুট থেকে আসার পরে আমাকে রুমে ডাকায় নিয়ে গেছে। আমাকে রুমে নিয়ে ডাকায় নিয়ে যায় রুম লক করে দিছে। আমার ছেলেকে ওরা অন্য রুমে রাখছে আর আমাকে 2.5 ঘন্টার মতো ওদের ওইখানে টর্চারিং করার পরে আমাকে 3টা ছেলে দিয়ে রুমে পাহারা বসাইছে। হ্যাঁ, তারপরে আমাকে আর আমার ছেলেকে 3টে ছেলে দিয়ে পাহারা দেওয়াইছে। আমাদেরকে বের হতে দেয় নাই, কিচ্ছু না। সকালবেলা হ্যাঁ, তারপরে হচ্ছে আমাকে আমার ব্যাগ ট্যাগ চেক করতেছে, আমার ব্যাগে কিছু আছে কিনা। ওরা বলে কি আমি নেশাখোর, আমি নেশা করি কিনা। ভিডিওতে আমাকে বলতেছে বল আমি নেশা করি কিনা, এইসব বলাইতেছে আমাকে দিয়া। তো আপনাদের কাছে আমি অনেক ক্লান্ত, আমি কথা বলতে পারতেছি না। না সাবরিনা সুলতানা আপু, আমি লাইভে সিম্প্যাথি নেওয়ার জন্য আসি নাই আপু। মুনতাহা কেমন? মুনতাহা আপু অনেক ভালো। মুনতাহা আপু তেমন কিছু বলে নাই। আমাকে আপনাদের কাছে আমি জানায় রাখলাম, আমার বাচ্চা বা আমি যদি আমাদের কোনো ক্ষতি হয় আপনারা ধরে নেবেন যে আমাদেরকে ওরা গুম করে ফেলছে, ঠিক আছে? এগুলো বলতে কিছু হয় না, শুধু তোমাকে থ্রেট দিচ্ছে। আমি আমি বলি নাই যে আমার ছেলেকে আজকে এখন জিম্মি করে রাখছে। আমার ছেলে এখন আমার সাথেই, ঠিক আছে? কিন্তু কালকে ওরা আমার ছেলেকে জিম্মি করে রাখে আমাকে দিয়ে ভিডিও করাই নিছে, আমি সেটা বলছি আপু। আমি সেটা বলছি যে আমার ছেলেকে জিম্মি করে রাখা ওরা আমাকে দিয়ে ভিডিও করাই নিছে। এখন এরপরে কিছু হবে জানি না। আমি অনেক অসুস্থ, আমি আরো অনেক কিছু ক্লিয়ার করব, আমি আরো অনেক কিছু বলার আছে। আমি যা যা দেখছি, যা যা শুনছি, জানছি, আমি সবকিছু আপনাদেরকে বলবো। আমি আবার পরবর্তীতে লাইভ করব। আজকে আমি অনেক ক্লান্ত, আমি মার খেয়ে আসছি, মারছে আমাকে, আমি অসুস্থ। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আর আরেকটা লাস্ট কথা আবারও বলতেছি, ওরা আমার ছেলেকে জিম্মি করে রাখে আমাকে দিয়ে ভিডিও করায় নিছে। আজকে সকালেও ব্ল্যাঙ্ক ভিডিও করায় নিছে, ব্ল্যাঙ্ক পেপারে সিগনেচার করায় নিছে আমাকে দিয়া। আমার ছেলেকে জিম্মি করায় রেখে আমাকে দিয়ে অনেক স্বীকারোক্তি নিছে। আমি এরপরে আমার ছেলে আর আমি বাঁচবো কিনা আমি জানি না। ওরা অবশ্যই আমার ছেলেকে আর আমাকে গুম করার থ্রেট দিছে আমাকে আর আমার ছেলেকে ওরা গুম করে ফেলবে। আমাকে সাহায্য করার মতন কেউ নাই, আমি কার সাহায্য নিব আমি জানি না। আমি আরো অনেক কিছু ক্লিয়ার করব যদি আল্লাহ বাঁচায় রাখে। আপনাদের সামনে আরো অনেক কিছু ক্লিয়ার করার আছে। আজকে আমি কথা বলতে পারতেছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।